সকাল থেকে এত কাজ করেছিলাম যে ভিডিও করার আর সময় হয়নি, তাই এখন 3টে বাজে। এখন থেকে আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। যাব হচ্ছে দুর্গাচক, তাই রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে পড়েছি, যাব এখন দুর্গাচক। এখন বাজে 3টের সময় যাব, একজনের সঙ্গে দেখা করব। ওখান থেকে দুর্গাচক দোকানে যাব, আর সিমের দোকানে। তো চলুন, রেডি হয়ে পড়েছি, আমিও যাব, আর একটা বান্ধবী যাবে, সে দুর্গাচকেই থাকবে, তার সঙ্গে গিয়ে দেখা করব। আমি আপাতত এখান থেকে একাই যাচ্ছি। সত্যি কথা শুনতে পাবো, কম শুনি মনে হয় আজকাল। চলুন, গুড মর্নিং বন্ধুরা। আশা করি একদম সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রচণ্ড ধরনের বৃষ্টি, কাল দুর্গাচকে গিয়েছিলাম, এত বৃষ্টি, মানে বেরিয়েছি কালকে অনেক দেরি করে, প্রায় 7টা ওখান থেকেই দোকান থেকে বেরিয়েছি। অবশ্য যাকে নিয়ে গিয়েছিলাম সাকসেসফুল হয়েছি, তাই জয়েন্ট হয়েছে, বাজারও করেছে। তো আমি আর আমার বান্ধবী সুপ্রভাত দুজনে মিলে গেছিলাম, ও একজনকে জয়েন করালাম। তো সেই জন্য আর এত বৃষ্টিতে কালকে যা করবো ভিডিও আর করা হয়নি, এত বৃষ্টি। আর আজকেও তো বৃষ্টির শেষ নেই। তো চলুন, এখন থেকে আমার সঙ্গে থাকুন। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে। তো এটা দিয়ে আজকে পাতা দিয়ে তিতো করবো। কুমড়ো, আলু, কাঁচকলা, বেগুন দিয়ে আজকে পাতা দিয়ে একটু তেতো করবো। আর এদিকে দিয়ে কুমড়ি শাক কুমড়ো, আলু, বেগুন দিয়ে পাতা দিয়ে তিতো করবো। আর এটা যে শাক ভেজে রেখেছি, আর ডিমের ঝোলটা কালকে করেছিলাম, সেটাই পড়ে আছে, রান্না আর করতে হবে না, সেটাকেই গরম করবো। সিলভার কাপ, এটা হচ্ছে কুকুরের জন্য। একটু মাছটা মানে কম দামে পেয়েছে, মাছটা ভালো আছে, টাটকা মাছ। এই যে এটা কুকুরের জন্য নিয়ে এসছে, এগুলো সিলভার কাপ। আর এই যে এই বাটা মাছগুলো ঘরে খাওয়া হবে, এখন বের করলাম, রান্না হবে না, রাত্রিবেলায় করব। আর এটা এই যে কুকুরের জন্য সেদ্ধ করবো, পেঁপে আলু টালু দিয়ে সেদ্ধ করি, পেঁপে আলু গাজর দিয়ে সেদ্ধ করে হলুদ জল দিয়ে এদের মাখানো হয়। তো ধুয়ে রাখলাম, অল্প কিছু সেদ্ধ হবে, আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে এটা পাট পাতা এতগুলো দেবো না, মনে হয় তিতা হয়ে যাবে, তো জলে ভিজিয়ে রাখলাম। 2-4টা দিয়ে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে এটা চিন্তা করবো। চলুন রান্না ছেড়ে নিই, পরে আসছি। রান্না কমপ্লিট। কালকে ডিমের ঝোল নষ্ট করা যাবে না, ডিমের তরকারি। আর এটা হচ্ছে পাট পাতা দিয়ে তিতো, আর অল্প করে কুমড়ি শাক শাক ছিল ভেজেছি। ভাতও হয়ে গেল, সব টেবিলে রেখে দিলাম। এখন শুধু জল গড়াবো, রান্নাঘর পরিষ্কার করব। এবার বেরোতে হবে। তো কোথায় বেরোতে হবে পরে বলছি, আপাতত এখন কিরে শেরু বললাম, বৃষ্টি হচ্ছে, ওয়েদার দেখুন, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। বেরিয়ে পড়লাম, যাব দুর্গাচক। চলুন, সবাই যাবে, যে যখন পারবে চলে যাবে। চলুন, কাজ আছে আজকে আমাদের একটা সেলফের মিটিং। তো দুর্গাচকে সবাই নামলাম আমাদের সেলফের গ্রুপ থেকে। আর একটা কাজের জন্য আমাদের সবার ডকুমেন্টস লাগবে। কারো কোনো ডকুমেন্টস নেই, কারো ফটো নেই, তাই দোকানে ঢুকে পড়েছি সব ডকুমেন্টস জেরক্স করতে আর ফটো তুলতে। চোখ আছে ওই আমার দিকে ম্যাডাম না হয়েছে, আমার বলে দেখাবে, যদি না দেখতে পায় তখন তুমি দেখবে। দেখছিস ম্যাডামের হাসি, দেখছিস 32 পার্টি থেকে যে 3জন আমাদের যে আপন সঙ্গে আসছে, তারা হলো পিঙ্কি পান্ডে, সুপ্রিয়া মাইতি, শিলা পান্ডে। আচ্ছা, সন্তোষী থেকে যে সভানেত্রী ছবি দাও, ছবি দাও পিঙ্কি। আমাদের
আছে। এই তো আপনি এতগুলা রানীকে নিয়ে বসছেন, আপনার ফটো আগেই তোলা হয়েছে। এটা আমার হ্যাঁ একটা হ্যাঁ মাথা কেটে যাচ্ছে। আরে ওই এই তোরা যে প্যাকেট লিচ্ছু হিসাব দাতা কথা দেখি দিস থেকে আমি নেবো। মিটিং প্রায় শেষের মাথায়, আর সবাই তো সকাল থেকে এসছি, সবার খিদে পাচ্ছে। তো এখানে টিফিনের ব্যবস্থাও করা আছে, আমাদের মিটিংটা হয়ে গেছে। তো এখন এখান থেকে সবাইকে প্যাকেট দেওয়া আছে, সব হুড়োহুড়ি করে সবাই নিচ্ছে, কারণ প্রত্যেকেরই খিদে পেয়েছে। এটা নিয়ে কিছুক্ষণ কথা বলেই আমরা বেরিয়ে যাব। কি অসুবিধা? দীপালি ম্যাডাম আমার কি অসুবিধা? দীপালি ম্যাডাম ঘরে কেউ নেই। সেই দিন আমি চলে আসবো। দীপালি ম্যাডামের ভাগ কেক ব্যাংকের যে ম্যানেজার ভদ্রলোক, উনি খুবই ভদ্র, খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। উনি খুব বয়স হয়ে গেলেও কী হবে, আমাদের সঙ্গে এতটাই বন্ধুত্বের মতো মেশে। এটা আমরা সমিতিতে এসেছি, তো আমাদের একটা অন্যরকম কাজের ব্যাপার নিয়ে সবাই মিলে মিটিং শেষ হয়ে গেছে। তো এখন চলছে মিষ্টির প্যাকেট, তারপরে কাজের কথা হবে, একটু সবাই খেয়ে নেবো, নিয়ে সবাই মিলে বসে আমাদের কাজের কথা কিছু আলোচনা হবে। তো চলুন, পরে দেখা হচ্ছে। এখন দেখা যায় আমি আগের দিকে দেখি শেরু 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 কই তুমি কি শেরু নিকোয় নিকো ওই যে একটা দাঁড়িয়ে আছে আমাদের শেরু আসো 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 তুমি কি আদর খাবে শুধু আদর খাবে আদর আদর তুমি কি শুধু আদর খাবে আদর খাবে আদর খাবে আদর খাবে আদর করবে তুমি শুধু আদর খাবে শুধু আদর খাবে এখন বাজে 6:30। এই সবে আমরা ব্যাংক থেকে এসেছি। ওই ব্যাংক থেকে যেমন হয় সেলফের গ্রুপে 2 দিন 1 দিন ছাড়া মিটিং, আরও অনেক রকম কাজ থাকে। তো সকালবেলায় এসছে, এই দেখুন দেখাচ্ছি ভালো করে ব্ল্যাক ক্যামেরা। শেরু শেরু এখন তাড়াহুড়ো করে সকালবেলা ওকে নিয়ে এসছে। এখন বাজে 7টা বাজতে যায়। আমরা ব্যাংক থেকে এসেছি, সারাদিন খাওয়া দাওয়া নেই। এসে সন্ধে ঢুকেছি 4:30, এসে সন্ধে দিলাম, ঘর পরিষ্কার করলাম। ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম শেরুকে, ও নতুন জায়গা তো এসছে, ওকে এখন ছাড়িনি, বেল্ট দিয়ে বেঁধে রেখেছি। তো যাদের বাড়িতে ছিল তাদের একটু ছোট বাচ্চা আছে বলে রাখার অসুবিধা। তো আমাকে বলেছিল যে একটা তোমাদের তো কুকুর থাকে, রাখবে না, বলতে পারলাম না। তো কুকুরকে তো প্রচুর ভালোবাসি, তো তাই ও আছে। হয়তো ছোট ছেলে চৈতন্যপুরে নিয়েও চলে যেতে পারে, তো হয়তো আমার কাছে থাকতেও পারে। মায়া বসে গেলে হয়তো নাও ছাড়তে পারে আমার ছেলে। তো সকালবেলা সবই তরকারি ছিল, সেটাকে গরম করে একটু মুড়ি দিয়ে খেলাম। এবার রাত্রে কী রান্না হবে জানি না, বৃষ্টি তো এখনও ধরেনি। কীরম করে শুয়ে আছে দেখছে, আসলে ওর নিজের চেনা পরিচয়ের লোককে তো দেখতে পাচ্ছে না, না ও তো মন খারাপ হবেই। ও যাদেরকে চেনে তো খুব আদর খেতে চায়। তো এই যে দেখুন কীরকম। শেরু 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 কই তুমি কি শেরু নিকোয় নিকো ওই যে একটা দাঁড়িয়ে আছে আমাদের শেরু আসো 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 তুমি কি আদর খাবে শুধু আদর খাবে আদর আদর এলাম। আবার এখন বাজে 9:30। এই জামা চেঞ্জ করে এলাম, কারণ ওই যে আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে একজন কুকুর এসে, ওর নাম শেরু, ওকে নিয়ে গেছিলাম টয়লেট করতে আর বাথরুম করাতে, ভিজে গেছি বাইরে, এসে চেঞ্জ করালাম। খুবই শান্ত। তো ওদের বাড়ি দিয়ে গেছে, কারণ ওদের রাখার অসুবিধা বলে
নাও বলতে পারলাম না, জানি না থাকবে কি আমার বাড়ি, বা আমার ছেলে নিয়ে চলে যাবে জানি না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, ওদেরকে খেতে দিলাম, সবকে খাইয়ে দিয়েছি। আর বৃষ্টি তো ধরছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আবার সকালবেলা দুর্গাচকে কাজে গেছিলাম। এইভাবেই চলছে আমার কাজকর্ম, বাড়ির কাজ, বাইরের কাজ, এই কুকুরকে নিয়েই আমার জীবনযাত্রা চলছে, মানে এইভাবেই চলছি। তো চলুন, নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই একদম ভালো থাকুন, সামনে দুর্গাপূজা, সবাই ভালোভাবে আনন্দ করে কাটান। তো পরে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সব বন্ধুদেরকে বলছি গুড নাইট।